এসেছে। দেখো তো এই অঙ্কটা পারো কিনা। কি আছে, যদি sin থিটা ইকুয়ালস টু 3/4 হয় তাহলে 16 cos স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা এর মান কত? প্রথমত sin থিটা বলা আছে কত, 3/4। আমরা একটু আগে শিখলাম কি sin থিটা মানে কি L/H, তাহলে L/H হচ্ছে 3/4। এবার আমরা মনে মনে ভাববো কি যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজটার L মানে লম্ব হচ্ছে 3, H মানে অতিভুজ হচ্ছে 4, তাহলে এটা 3 নিলাম, এটা 4 নিলাম। আচ্ছা পিথাগোরাসের উপপাদ্য কে কে জানো বলো তো? যদি না জেনে থাকো আজকেই জেনে নাও। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী একটা সমকোণী ত্রিভুজে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ারের যোগফল অতিভুজ স্কয়ারের সমান হয়। তাহলে এই ভূমিটা আমরা কি করে বার করব? √4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে ভূমি। তাহলে ভূমি কত পাচ্ছি? দেখো 4 4 16, 3 3 9, 16 থেকে 9 বাদ দিতে হচ্ছে মানে √7। এই হচ্ছে ভূমি বা বি বলতে পারি। এবার আমাদের চেয়েছে কি? চেয়েছে 16 cos স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। আমি পুরো ডিটেলসে তোমাদের করে দিচ্ছি, এরপরে তোমরা যখন অনেকবার প্র্যাকটিস করবে তখন দেখবে আরো কম সময় করতে পারছো। 16 cos স্কয়ার থিটা, তাহলে আমরা জানি cos থিটা মানে কি b/h, b কত √7, h কত 4, তার মানে √7/4 তার হোল স্কয়ার প্লাস tan থিটা মানে আমরা কি জানি L/b মানে 3/√7, তাহলে 3/√7 তার হোল স্কয়ার। এবার আমরা এখানে আসলাম 16, √7 এর স্কয়ার করলে হয় 7, 4 এর স্কয়ার করলে হয় 16, যোগ 3 এর স্কয়ার করলে হয় 9, বাই √7 এর স্কয়ার করলে হয় 7। দেখো 16 16 তো এখানে কেটে যাচ্ছে, 7 যোগ 9 7, যদি তুমি যোগ করে দাও তাহলে হবে 58/7। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। তো এই ছিল হচ্ছে প্রথম প্রশ্নের সলিউশন।